আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে তোমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং বাবা মা যারা আছেন সুস্থ আছেন এই কামনা করছি। আজকে 19শে নভেম্বর 2020 বৃহস্পতিবার, সন্ধ্যা 6টা 15। আসলে 6টা 15 না, আমার এখানে 6টা 10 বাজে। আমি আরেকটু আগে ভিডিওটা শুরু করলাম, ফেসবুক লাইভটা শুরু করলাম, কারণ গত ক্লাসে প্রচণ্ডভাবে ব্লারিং প্রবলেম হওয়ার কারণে আসলে মানসিকভাবে একটু কষ্টে ছিলাম গত ক্লাসগুলোতে। সো এইবার আমি চেষ্টা করব তোমাদের আজকের ক্লাসটাতে এই যে অধ্যায়টা, বস্তুর উপর তাপের প্রভাব, যে অধ্যায়টার গাণিতিক সমস্যা, যে অধ্যায়টার বেসিক কিছু জিনিস নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, এবং আমার অবশ্যই আমার এই চ্যাপ্টারের কিছু ম্যাথ তোমাদেরকে বোঝায় দিতেই হবে। কারণ আমি ফিল করি ভিতরে যে তোমাদের পারা না পারার বিষয়গুলা, তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা দিয়েছো আমাকে, যারা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছো, তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আমি দেখেছি এবং আমি দেখলাম এইবার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রবণতাটা কম। কারণ হচ্ছে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলা গত মাসে, যেহেতু এটা 1 মাসের পরবর্তী মাস, প্রথম দিকে যেভাবে দিয়েছিলাম এখন আমি সেইভাবে দেই না। তার কারণ হলো তোমরা স্কুলের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তো আমি দেখতেছি যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলা এত বেশি করে তোমরা এটা নিয়ে ব্যস্ত, তাই আমি তোমাদেরকে আর নতুন করে বাইরে থেকে চাপ দিচ্ছি না। আমি বলছি তোমাদেরকে কন্টিনিউ করে যাও, এবং স্কুলের অ্যাসাইনমেন্টগুলো শেষ হলে পরে আমরা আবার নতুনভাবে শুরু করব। সো এই কারণে সুরমা, আমি ভালো আছি সুরমা, দেবজিৎ দত্ত আইডি থেকে, এমডি আলী ইমাম সরকার, ওয়ালাইকুম আসসালাম। আমি সবার উদ্দেশ্য করে বলছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি সব সময়। সো জাকির হোসেন আইডি থেকে, সাবা কেমন আছো? ওকে। হাবিবা লিজা আইডি থেকে, যে লিখছো আলহামদুলিল্লাহ, তোমাদের উপরে শান্তির রহমত এবং বরকত নাজিল হোক। মাত্র 100 জন যুক্ত হয়েছে এই মুহূর্তে। আমি অপেক্ষা করে নিচ্ছি। তোমাদের সবার উদ্দেশ্যে করে আমি আবারও বলি, যে অধ্যায়টা আমরা পড়ছি, বস্তুর উপর তাপের প্রভাব, এই বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ে অঙ্কের টাইপস মাত্র 2টা, কেবল 2টা। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এইসব। আরেকটা হচ্ছে তোমার এই তাপমাত্রা সম্পর্কিত, যেখানে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, ম্যাথসগুলা থাকবে। হ্যাঁ, তবে গত ক্লাসে আমি মারাত্মকভাবে, ক্যাথি গুড ইভিনিং, আমি সবার উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। গত ক্লাসে প্রচণ্ড ব্লারিংয়ের প্রবলেম ছিল, পুরা ক্লাসের মধ্যেই হচ্ছে গিয়ে ইন্টারনেট একটা ঝামেলা করছে। সেই কারণে আমার মনটা খুব কষ্ট ছিল। আমার গত ক্লাসে মনে হয়েছিল যে এই ক্লাসটা তোমাদেরকে আরেকবার আপলোড করা দরকার, কিন্তু আমি এটা শিওর ছিলাম যে হ্যাঁ, আনিসুর রহমান আইডি থেকে 170-71 নম্বর পেজ, তুমি বলছো 170-71 নম্বর পেজ তো সোজা বোকা, ওই আলফা বিটা গামা এটা কিভাবে আমরা ব্যবহার করব সেটাই বলেছে, এবং এই 170 এবং 71 পেজের ব্যাখ্যাও তো আমি দিয়েছি। তোমার কাছে দেখা মনে হচ্ছে না যে আল্লাহ এত স্কয়ার কঠিন কেন? কিন্তু আসলে কিন্তু সহজ। হ্যাঁ, মালিহা, ওয়ালাইকুম আসসালাম মালিহা। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য, আমি ভালো আছি। তোমরা একটু করে মাথায় রেখো একটা জিনিস, যে আমরা কি পড়ছিলাম। তোমাদের নিঃসন্দেহে মনে আছে যে আমরা তাপ ধারণ ক্ষমতা, যেটাকে আমরা সি জানি, সি, ওইটা আমরা পড়েছিলাম যে সি ইকুয়াল টু এম এস। মনে আছে? এম মানে হচ্ছে বস্তুর ভর, আর এস মানে কি? আপেক্ষিক তাপ। সুতরাং অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা বলবো সি, অর্থাৎ আচ্ছা, এটা দেখো যে সি যদি হয়, সি মানে কি? তাপ ধারণ ক্ষমতা। তোমাদের মধ্যে কেউ একজন হয়তো বলেছো যে বরিশাল বোর্ড 2019
এটার যে ম্যাথগুলো আছে এটা সলভ করার জন্য আমি একটু দেখতে হবে, কারণ আমার প্রথম এই পুরা কোর্সের টার্গেট হচ্ছে বইটাকে এবং বইয়ের সাথে সম্পৃক্ত যতটুকু পারি বোর্ডের কিছু প্রশ্ন সলভ করে দেওয়ার, যাতে তোমাদের চিন্তা করতে সহজ হয়। তো সি যখন চিন্তা করবে, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, তো এইটার একক হচ্ছে জুল পার কেলভিন। এখানে কোনো ভর নাই, কোনো কেজি নাই। কিন্তু যখন তুমি এস চিন্তা করবা, অর্থাৎ আপেক্ষিক তাপ চিন্তা করবা, তখন তার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। কেন? কারণ এখানে বস্তুর ভর আছে। এই কারণে যখন তুমি আপেক্ষিক তাপ কথা বলবা, আপেক্ষিক তাপ তাকেই বলে যেখানে 1 কেজি বস্তুর ভরের তাপমাত্রা, 1 কেজি ভর, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন, সেইটা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। সুতরাং এই কনসেপ্ট নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কোথায় হয়? যখন আমরা ম্যাথ করব, তখন ঝামেলাটা হয়। কেমন ঝামেলা? দেখো, যখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি, তোমরা জানো আমাদের দ্বিতীয় আরেকটা সূত্র হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল এফ। তোমাদের এইটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। আমি জানি না তোমাদের হয়তো ধারণা আছে, বাট আমার তরফ থেকে বলছি, গত ক্লাসে আমি এলএফ লিখে ফেলছিলাম। এলএফ মানে হচ্ছে লেটেন্ট হিট, লেটেন্ট হিট। এল মানে লেটেন্ট হিট অফ, এই যে এফ না, এই এফ মানে হচ্ছে ফিউশন। তার মানে আমি যদি এটাকে অর্থ করি, তাহলে এই ফিউশন শব্দটার মানে হচ্ছে গলন, আর এই লেটেন্ট শব্দটার মানে হচ্ছে সুপ্ত, সুপ্ত তাপ। তার মানে এটা গলনের সুপ্ত তাপ। তোমরা যারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে, আমি দেখলাম 214 জন। সবার উদ্দেশ্যেই, হ্যাঁ, আব্দুল মোতালেব তুমি বলেছ 1 ডিগ্রি সেলসিয়াস বলা যায়। আব্দুল মোতালেব এই আইডি থেকে, তোমার নাম আমি জানি না, হয়তো তুমি একটু মনে রাখবা, তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে 1 কেলভিন আর 1 সেলসিয়াস একই কথা যখন পরিবর্তন হবে। কিন্তু যেহেতু তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন, এই কারণে কেলভিনটাকে অলওয়েজ ইউজ করা হয়। এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আজকে আমাদের যাতে অন্তত মানে ব্লারিংয়ের যে প্রবলেম, ইন্টারনেটের যন্ত্রণাটা, এটা যাতে না থাকে। হাসান আহমেদ আইআইডি থেকে, ওয়ালাইকুম আসসালাম। আনিকা আফসানা পৃথিবী, সৃজন 175 পেজ তুমি বোঝো না বলেছ, কিন্তু 175 পেজের ব্যাখ্যাও তো আর সোজা বোকা, আমি বলে দিচ্ছি। তো এটা ফিউশন মানে গলন, গলনের আপেক্ষিক, এটা হচ্ছে সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ মানে কি? মনে করো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা 1 কেজির বরফ, পুরোটাই কি বরফ, মন থাকবে? 1 কেজির বরফ। এখন তুমি এটাকে তাপ দিতেছ, তাপ দিতেছ, তাপ দিলে এই পুরাটা 1 কেজিই থাকবে, কিন্তু বরফ থেকে সে পানি হবে। তোমরা প্লিজ একটু বোঝো, তোমার কাছে 1 কেজি বরফ আছে। এই 1 কেজি বরফ, ইউজুয়ালি বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটাই পুরাটা পানি হবে, কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এই কারণে এই তাপমাত্রার যেহেতু পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেছে, এখন সে যে তাপ গ্রহণ করবে, এটার নাম হচ্ছে সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ কাকে বলে? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে তোমার কাছে 1 কেজি বরফ আছে, বরফ, বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি তাপ দিচ্ছ বা বরফটা তাপ নিতেছে, একটা সময় আইসা পুরাটাই পানি হয়ে যাবে, মানে বরফটাই পানি হয়ে যাবে, বরফ আর দেখা যাবে না। কিন্তু যে পানিটা হয়েছে, সেই পানির তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস। এখন সে যে তাপটা নিল, সেটার নাম সুপ্ত তাপ। তার মানে বস্তু তার অবস্থা পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ করে, তাকে সুপ্ত তাপ বলে। ঠিক আছে?
মন থাকবে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা এই যে ক্লাস 9-এর ব্যাচ, তোমরা কিন্তু একদম আমার মনে করো যে কি, তোমরা হচ্ছে আমার কাছে একটা মাটির দলার মতন। আমি এখন তোমাদেরকে হচ্ছে গিয়ে শেপে আনবো। তোমরা কামার দেখছো না, যারা হচ্ছে ওই যে চাকার উপরে বসাইয়া একটা মাটির দলাকে ধরে এটারে শেপ দেয়, যে যেইভাবে ধরে সেই শেপে হয়, তোমরা হচ্ছে সেই পর্যায়ে আসো। সুতরাং তোমরা যখন আমার ফেসবুক লাইভে আসবা, তোমরা সির্ফ পড়ায় মনোযোগ দিবা। আর আমার সাথে যখন তোমাদের কোনো কমিউনিকেশন থাকবে বা কথা বলা থাকবে, নিঃসংকোচে ফোন দিবা, স্যার আমার এটা লাগবে বা টেনশন হচ্ছে বা কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর আমি এখন থেকে ফেসবুক লাইভটা একটু আগে শুরু করব। আমি চেষ্টা করব 6টায় শুরু করার। কারণ এই যে আমি যদি 6:15 শুরু করি, এই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো, হাই হ্যালো করতে করতে 10 মিনিট চলে যায়। এই 10টা মিনিট লস হইলে তোমাদের জন্য একটু বেশি লস হয়। তাই আমি এখন থেকে 6টা বা 6:05 আসা শুরু করব। সালাম টালাম দিতে দিতে একটু 5-10 মিনিট গেলেও 6:15 শুরু হবে, আমি 7:30টায় শেষ করব। ঠিক আছে? এবং পুরা 1 ঘন্টা আমরা একদম মানে বিরতিহীন, একদম পূর্ণ মনোযোগে ক্লাস করব। এবং আমি যত ক্লাসে যা বলতে চাই, যা বোঝাইতে চাই, সেটা যদি আমি বোঝাইতে না পারি, আমার অস্বস্তি লাগে। হ্যাঁ, আমার মনে হয় যে এইটা আসলে হয় না, এই ক্লাসটা যেমনটা হয়েছে গত ক্লাসে, একেবারেই আমার মনে হয়েছে যে একটা যাচ্ছে তাই অবস্থা ইন্টারনেটের কারণে। আচ্ছা, ওকে। আচ্ছা গালিব, নিয়াজ, তুমি যে কথা বললা সেটা হচ্ছে 0°C তাপমাত্রা যখন বরফ থাকে তখন তাপ গ্রহণ না করে কিভাবে পানি হয়। গালিব, নিয়াজ, তোমার প্রশ্নটাই ভুল। আমি তো বলছি যে সে তাপ গ্রহণ করতেছে, ও তো তাপ গ্রহণ করতেছে বলেই পানি হচ্ছে, বোকা। এখানে তুমি দেখতেছো যে ওর 0°, এটা তো তাপমাত্রা। মাইন্ড ইট, খুব খেয়াল করো, তাপমাত্রা চেঞ্জ হবে না, অবস্থা চেঞ্জ হবে। মাইন্ড ইট, আবারও বলছি, সুপ্ত তাপে তাপমাত্রা চেঞ্জ হবে না। ও তাপ গ্রহণ ঠিকই করবে, কিন্তু তাপমাত্রা বাড়বে না। ও যে তাপ গ্রহণ করবে সেই তাপে তার অবস্থার পরিবর্তন হবে, বোকা। ঠিক আছে? তোমাদের কারো মনে কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলবা, কিন্তু আগে বুঝবা আমি কি বলি। আবার দেখো, এই ঘটনাটাই বুঝো, এটা কিন্তু সুপ্ত তাপ, এই যে এটা। আবার তোমার ওই যে একটা দ্বিতীয় সূত্র আছে না, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা তোমাদের বইয়ের মধ্যে আছে না এরকম একটা কিছু? আমি একটু বলি, কোথায় আছে তোমাদের বইয়ে। তোমাদের বইয়ে ওই যে 182, 181 এই পেজগুলোর মধ্যে ওরা 181 আর 182 পেজের মধ্যে ওরা এটারে ডেল থিটা না লেখা, পুরা এই চ্যাপ্টার ওরা থিটাই বলে নাই, ওরা তাপমাত্রার পরিবর্তন বোঝাইতে গিয়া ডেল টি ব্যবহার করছে। এবং ওরা এইটারে বলছে যে এম এস ডেল টি মানে T2 মাইনাস T1, ওরা এটা বলছে। তার মানে কি, তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে একটা বস্তুর তাপমাত্রা ছিল 20°C, এরপরে ওরে তাপ দিয়া 50°C আনা হইল, তাহলে সেটা হচ্ছে 50°C সাপোজ। তাহলে এই 20°C T1 আর 50°C T2। এবং তোমাদের আবারও বলি, এখানে যে পরিবর্তন, এই ডেল, এই চিহ্নটার মানে হচ্ছে পরিবর্তন। যখন আমি টি লিখব, এটার মানেই হচ্ছে T2 মাইনাস T1, মানে বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রাটা বাদ। তাহলে 50 থেকে 20 বাদ দিলে কত হয়? 50 থেকে 20 বাদ দিলে 30°C। এই পরিবর্তনটাই 30 কেলভিন। এটা তোমরা খুব ভালো মতন বুঝো এবং মাইনো, টেনশন করো না। 30°C মানেই 30 কেলভিন, কারণ ওই যে আগে বলছি যে উভয় পাশেই 273 যোগ করতে হবে। এই টি এর মান অলওয়েজ কেলভিনেই প্রকাশ করা হয়, কিন্তু বর্তমান বিশ্বে আমরা সেলসিয়াসটাকেও ইউজ করি, আবার ফারেনহাইটটাকেও ইউজ করি, এক একজন ইউজ করে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি
ইন্টারন্যাশনালি এটা কেলভিন এককে প্রকাশ হয়। মন থাকবে? ওকে, সাবাস। আচ্ছা, রেজওয়ান কবির এবং আরেফিন ইসলাম, তুমি একটু অপেক্ষা করো আরেফিন। বরিশাল বোর্ড 2019-এর সমাধান অলরেডি আমি ইউটিউবে দিয়ে রেখেছি, আমি তোমাকে লিঙ্কটা দিব না। এখন তুমি একটু চিন্তা করো, এই পানি হচ্ছে 0°C। এখন তুমি যদি এই পানিটারে তাপ দিতে থাকো, তাইলে পানি কি হবে? পানির তাপমাত্রাটা কি হবে? বাড়তে থাকবে। কারণ পানি এখন কত তাপমাত্রায় আছে? 0°। তুমি পানিতে তাপ দিচ্ছ, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি একটা পাতিলের মধ্যে পানি রাখছো, এবার গ্যাসের চুলার মধ্যে তাপ দিছো, তুমি কি দেখবা? দেখবা যে পানি আস্তে আস্তে গরম হচ্ছে। তো পানি যে আস্তে আস্তে গরম হয়, তাহলে পানি কি একদম খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়? না, পানির কিন্তু অনেক সময় লাগে গরম হইতে। কেন? কারণ পানির আপেক্ষিক তাপ বেশি। এটা হচ্ছে একদম স্ট্রেইট অ্যান্সার। এখন তুমি যদি 1 কেজি পানির তাপ দিতে থাকো, তাহলে এই 0°C পানি, ওই 1 কেজি পানি 1 কেজি পানি ছিল কত ডিগ্রি? 0°। এখন এটা 100°C এসে উপনীত হবে। তাহলে পানি কিন্তু পানিই রয়েছে, পানি কিন্তু রয়েছে, সুতরাং এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে অবস্থার পরিবর্তন হয় নাই, অবস্থা আগের মতোই আছে, কিন্তু দেখো তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে 0° থেকে 100°। যখনই তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, যখনই বলবে যে এত কেজি পানির তাপমাত্রা এত থেকে এত বানাইতে কত তাপ গ্রহণ করবে, বা এত কেজি পানির তাপমাত্রা বা লোহার তাপমাত্রা বা তামার তাপমাত্রা বা অন্য কিছুর তাপমাত্রা 10 ছিল 50 হয়েছে, কত তাপ? 200 ছিল 400 হয়েছে, কত তাপ গ্রহণ করছে? তখন আমরা হিসাব করব যে কিউ ইকুয়ালস টু ms ডেল থিটা, মানে ডেল টি অ্যাকচুয়ালি। যে এই যে এখানে ms ইকুয়াল টু ডেল টি, এই মানটা কেমনে বের করবা? একটু খেয়াল করো, এই এম কত? এই যে 1 কেজি, এখন যদি পরীক্ষায় বলে 200 মিলিলিটার পানি, তাহলে 200 মিলিলিটার মানে হচ্ছে 0.2 লিটার। তো 0.2 লিটার মানে 0.2 কেজি, ঠিক আছে? আচ্ছা, নুসরাত আহমেদ অমি এআইডি থেকে বললা পিভি ইকুয়াল টু এনআরটি। এটা অলরেডি আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখছি। তুমি যেটা লিখে আমাকে এখানে লিখলা, ওই পিভি ইকুয়াল টু এনআরটি ফাহাদ স্যার লিখে ইউটিউবে একটা সার্চ দিও, আমার একটা ভিডিও আছে। ওইটা দেখার পরে তুমি আমাকে জানাইও যে তুমি বুঝছো কি বোঝো নাই। যেহেতু আমি অলরেডি ব্যাখ্যাটা দিছি, এই কারণে এই ব্যাখ্যাটা আমি এখানে দিতে চাচ্ছি না, টাইম নষ্ট হবে। হ্যাঁ, ইফতি সকল বোর্ড 2018। ওকে, আচ্ছা, আলতাফ হোসেন, তুমি বলেছ 334000 দেয়া আছে, তাই না? আসলে আমরা যখন এলএফ এর মান হিসাব করি, আমরা তো আগে 332 দিয়ে করতাম, এখন বইয়ে 334000 জুল পার কেজি দেওয়া আছে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা বইয়েরটাই ফলো করব। কিন্তু আমরা আগে 332000 দিয়ে পড়াইছি, কিন্তু এখন একটু চেঞ্জ করতে হচ্ছে। তো এই যে কোনো জায়গায় যদি দেখো যে এলএফ এর মান এই 334000, এটার মানে হচ্ছে 1 কেজি বরফ গলে সম্পূর্ণভাবে 1 কেজি ভরের পানি হইতে এই 33430 জুল তাপ গ্রহণ করবে। তো তুমি যখন পরে পানির তাপ দেওয়া অব্যাহত রাখলা, পানির তাপ দিচ্ছ, তো এখন 1 কেজির পানি 1 কেজি 100°র পানি হবে। তো 100°র পানি হইতে গিয়া তুমি একটু চিন্তা করো, এই যে 1 কেজির পানিটা, তাহলে আমি এখানে এম এর বরাবর 1 লিখব। এখন এস মানে কি? আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি, এটা হচ্ছে 4200, এটা আমাদের জানা। আর ডেল থিটা ডেল টি মানে তাপমাত্রার পার্থক্য। তো কত হয়েছে তাপমাত্রা পার্থক্য? ছিল 0, এখন 100, তাহলে এখন এটা হবে 100 - 0, দ্যাটস ইট। এই কারণে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। তখন আমরা T2 - T1 করব। তার মানে 100 - 0 মানে 100, তাহলে এটা গুণ করলে কত হবে?
আগে 4200 ছিল, পরে আরো 2টা শূন্য জুল। তুমি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি 100% জানি যে তোমাদের মধ্যে অনেকেই এই কনসেপ্ট খুব ভালো মতন জানো, এবং তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে এটা তো স্যার আসলে খুব সহজ। তোমাদের সবার জন্য ভালোবাসা। আর আমি আজকে ব্যাখ্যাটা করতেছি কেবল তাদের জন্যই। আমি জানি যে অনেকে এইটা এখনো বোঝে না। তাই এই কারণে ব্যাচে পড়লে সবসময় সার্বিক সবার কথা চিন্তা করে কথা বলতে হয়। কিন্তু তুমি যখন ইন্ডিভিজুয়ালি পড়বা একজন টিচারের কাছে বা একজন শিক্ষকের কাছে, তখন তুমি যদি বলো যে স্যার আমি এই অধ্যায় সব পারি, আপনি আমাকে ওই অধ্যায়টা পড়ান, তাইলে সে তোমার কথা শুনে ওই অধ্যায় পড়াইতে পারবে। কারণ সে তো পুরা বই পারে, তোমার টিচার। তুমি যেখান থেকে বলো সেখান থেকে সে পড়াবে, তার কোনো সমস্যা নাই। কিন্তু যখনই তোমার সাথে আরো 10-15 জন থাকবে, তখন কিন্তু ওই টিচারকে হিসাব করতে হবে, আচ্ছা তোমরা সবাই কি পারো? একজন বলবে না পারি না, তখন তাকে বোঝাইতে হবে। কিন্তু এই কারণে এটা ব্যাচের বিষয়। এই যে 1 কেজি পানি, এটারও যদি আমি এখনো তাপ দেই, এটা কত? 100 ডিগ্রি না? তো 100 ডিগ্রিতে পানিটা যখন পৌঁছাবে, তখন পানি কি হইতে থাকবে? বাষ্প। তুমি একটু চিন্তা করো যে তুমি পানি বসাইছিলা, পানির উপর থেকে এখন বাষ্প হচ্ছে। পানি যখন বাষ্প হইতে থাকবে, তখন কিন্তু পুরা পানি বাষ্প হওয়ার জন্য সে তাপ গ্রহণ করবে। তুমি যখন 100 ডিগ্রিতে পৌঁছায় গেলা পানির, তখন যদি তাপ দেওয়া বন্ধ রাখো, বন্ধ। কিন্তু তুমি যদি তখনও তাপ দিতে থাকো, তাহলে এই 1 কেজির পানিটা এইবার আসো 1 কেজির বাষ্প হবে। এবার হবে বাষ্প। কিন্তু যখন সে বাষ্প হবে, তখন তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 100 ডিগ্রির পানি 100 ডিগ্রিরই বাষ্প হয়েছে। তার মানে এই সময়টুকুতে পুরা পানি বাষ্প হয়ে গেছে। এই সময়টুকুতে কি হয়েছিল? পুরা বরফ পানি হয়ে গেছে। আর এখন কি হবে? পুরা পানি বাষ্প হয়ে যাবে। তো পানি যখন বাষ্প হয়ে যাবে, তখন তুমি কোন মানটা লিখবা? তুমি লিখবা হচ্ছে LF, না, তুমি এখন লিখবা LV। কেন? কারণ এটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তোমাদের একজনের কাছেও যদি এই শব্দটাকে মনে হয় বাপরে এরকম কেন শব্দ, মানে কি, মানে বাংলা শব্দটা কি? বাংলা শব্দটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। এই পুরোটাকে বলা হয় এলভি। কেন বলা জানো? এই এল মানে লেটেন্ট হিট, মানে সুপ্ততাপ। এই যে এটা লেটেন্ট মানে হচ্ছে যে ঘুমায় আছে, লেটেন্ট। আর এই ভি মানে হচ্ছে ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। এখন এইটার মান 2268000। আগেরটা হচ্ছে কিন্তু এটা বেশি, তার মানে হচ্ছে জুল পার কেজি। আচ্ছা, সিলেটের কানাইঘাট থেকে আমার শ্রদ্ধেয় তোফায়েল স্যার, আপনি কি আমাকে আজকে দেখতে পাচ্ছেন কিনা, বা আপনি গত কয়েকটা ক্লাসে ছিলেন কিনা একটু আমাকে জানাবেন। আপনার সাথে যোগাযোগটা হচ্ছে না। থ্যাংক ইউ প্রিয়া, তুমি অনেক সুন্দর করে বলেছো, ভেরি ইজি। তাহসিন রহমান, থ্যাংক ইউ হিজি। ফিরোজ তৌসিফ সরকার স্যার। বিথি আফান স্যার, কোন তাপমাত্রায় সি সমান এফ সমান কি হবে? এটা তো শোনা বইয়ের মধ্যে দেওয়া আছে বোকা। কোন তাপমাত্রায় সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন সমান হবে, এটা তো বইয়ে করা আছে অঙ্ক। এবং আমি যে ওই যে তাপমাত্রার একটা স্কেল বা তাপমাত্রার পরিবর্তনের যে ভিডিওটা দিয়েছি, ওইখানেও আছে। তুমি দেখো ইউটিউবে, আমি এইটা করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ওকে, তাহমিদ বিন আজাদ, তুমি একটা বিশাল বড় অঙ্ক করেছো। আচ্ছা, এটা দেখার জন্য আমি গ্রুপে তো একটা স্পেসিফিক জিনিস পড়াই, তুমি এই প্রশ্নটা একটু গ্রুপে পোস্ট করে দিও। আমি পোস্ট করে দিব না অ্যান্সারটা করে, অথবা তোমাদের সহপাঠীরা কেউ যদি পারে তাহলে সেটাও সে পারবে। ওকে ওকে, তোফায়েল স্যার আপনি শুনতে পাচ্ছেন কি না?
হ্যাঁ, মোহাম্মদ নাইম আহমেদ, তুমি যেটা বলেছো মিশ্রণের তাপমাত্রা, এইটাই আমি করাবো এখন। মায়ে জেসমিন আক্তার আইডি থেকে, মালিহা থ্যাংক ইউ। 2017 কুমিল্লা বোর্ড আমি ইউটিউবে করায় রাখছি, তুমি একটু দেখো সার্চ করে, কুমিল্লা বোর্ড 2017। তো এটা হচ্ছে এই সময়, মানে এতটুকুর জন্য। তো যদি কেউ বলে যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ মানে কি? মানে হচ্ছে 1 কেজি ফুটন্ত পানি 1 কেজির বাষ্প হবে, তা হইলে সেখানে প্রয়োজনীয় তাপ কত? এই যে এত। তাহলে কেউ যদি এটা প্রশ্ন করে যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এত মানে কি, তাহলে আমি প্রশ্নের উত্তর কি দিব? যে 1 কেজি ফুটন্ত পানি 1 কেজির বাষ্পে পরিণত হতে যে তাপ গ্রহণ করে, এই যে তুমি দেখো এখনো কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তার মানে যখন তাপমাত্রার পরিবর্তন হবে না কিন্তু অবস্থার পরিবর্তন হবে, সেইটাই সুপ্ত তাপ। তো সেটা হোক গলন, সেটা হোক বাষ্পীভবন। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মানে বেসিক এবং খুবই বেসিক। সুতরাং এই যে দেখছো আজকে একটু শান্তি পাচ্ছি না ক্লাস করে, কোনো ব্লারিং আছে? নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, নূরজাহান সেলিনা, তুমি এআইডি থেকে বলেছো পরিবাহকত্ব। পরিবাহকত্ব কি এইটার পড়া? পরিবাহকত্ব তো হচ্ছে আমরা যখন ইলেকট্রিসিটি পড়ব, মানে রোধের যে উল্টা রাশিটা সেটা পড়ব। পরিবাহকত্ব মানে যেই বৈশিষ্ট্যের কারণে একটা পদার্থের ভিতর দিয়ে তাপ পরিবাহিত হয় অথবা ইলেকট্রিসিটি পরিবাহিত হয়। পরিবাহকত্ব মানে কি? এটার মানে হচ্ছে একটা কন্ডাক্টিভিটি। আমি যদি বলি থার্মাল কন্ডাক্টিভিটি, এটার মানে তাপ পরিবাহকত্ব, মানে যে একটা বস্তু কি পরিমাণ ওর ভিতর দিয়ে ফ্লো করে, এটা বস্তুর বৈশিষ্ট্য। তো যার তাপ পরিবাহকত্ব বেশি তার ভিতর দিয়ে মানে দ্রুত তাপ প্রবাহিত হবে, যেমন লোহা। তো আমি যদি এক কাজ করি, একটা লোহার এই পাশে আগুন ধরায়া এই পাশে আমি ধরি, তা আমি একটু পরে ধরতে পারবো? এখানে যদি আগুন ধরাই দিই তাহলে এই তাপটা এখানে যাবে না। তার মানে এটার পরিবাহকত্ব আছে, থার্মাল কন্ডাক্টিভিটি আছে। কিন্তু এটা যদি কাঠ হইতো, কাঠ, তুমি মনে করো যে এই কাঠের এই পাশে আগুন ধরাইলাম, আমি এই পাশে কি আমার তাপ লাগবে? বা এই কাঠ এখানে যদি আগুন লাগে এখানে কি তাপ লাগবে? লাগবে না, কারণ এই কাঠ দিয়ে তাপ পরিবাহিত হয় না। সুতরাং এটার পরিবাহকত্ব অলমোস্ট 0। ঠিক আছে, মন থাকবে। থ্যাংক ইউ। এই যে বলতে বলতে চলে আসছে ব্লার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখি এবার মনে করো যে একটা সিম্পল জিনিস যে হ্যাঁ, ফাহিম, তানজিদ, অদিত আমি দেখতে পাচ্ছি। সো এইবার আমি যদি বলি যে এই চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্ট্যান্ট বেসিক, আজকে ব্লার হোক যাই হোক আমি কন্টিনিউ করতে থাকবো। তোমরা আমার সাথে আসো, ব্লার আছে কি না এটা পরে চিন্তা করব, অন্তত আমার সাউন্ডটা তোমাদের কাছে যাবে। ব্লার হইলে কি হয়, বোর্ডটা অস্পষ্ট দেখা যায়। কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের চোখগুলা একটু নাজুক প্রকৃতির। সুতরাং মোবাইলটা যখন চোখের সামনে থাকবে না তখন আমাকে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, দেখবা। যখন ব্লারিং শুরু হবে তখন মোবাইলটা একটু দূরে রাখবা, না দেখলেও চলবে তখন, কারণ চোখে তখন কিন্তু তোমাদের একটা রেডিয়েশন আছে মোবাইলের। সুতরাং এটার দিকে তাকায় থাইকো না। যখন একটু ব্লারিং হবে সরাই ফেলবা, মোবাইলটা চোখের সামনে থেকে সরাই ফেলবা, আমার সাউন্ডটা তোমার কানে গেলেই হলো। ঠিক আছে? আবার যখন দেখবে একটু ক্লিয়ার হয়েছে তখন তাকাবা। সুতরাং ব্লারিং হইলে মোবাইলটারে সির্ফ চোখের সামনে থেকে 1 সেকেন্ডের মধ্যে সরাই ফেলবা, আবার যখন ক্লিয়ার হবে তখন তাকাবা। ঠিক আছে? ওকে। এইবার বিষয়টা, আমি আরেকটু বলে দিই মাঝখান দিয়ে, কালকে সকালে কিন্তু পরীক্ষা। কালকে সকালে পরীক্ষা। কি পরীক্ষা? আমি যা পড়াইছি তাই। তোমরা যারা আমার ক্লাস করতেছো তোমরা জানো যে আমরা এই সপ্তাহে শুধু একটা চ্যাপ্টার পড়েছি, এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের উপর আমি 50টা এমসিকিউ দিব আর 10টা অঙ্ক দিব। এই যে অঙ্ক, তুমি একটুও চিন্তা করো না, কোনো কঠিন কিছু না। তুমি পারলে ভালো, না পারলে সলভ করবা। গত পরীক্ষায় অনেক প্রশ্ন আছে যে তোমরা, ওই যে আমি একটু মিস্টেক করে ফেলছিলাম গত পরীক্ষায়,
সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় কিউব দিয়ে ফেলছিলাম 1 নম্বর প্রশ্নে, আর 8 নম্বর প্রশ্নে প্রশ্ন করছি, মানে উদ্দীপক লিখছি, প্রশ্ন লিখি নেই, কারণ আমি যখন টাইপ করি তখন মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে যায়। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। নেক্সট প্রশ্নগুলো আরেকটু সিরিয়াসলি করব। যে 10টা অঙ্ক দিব সোজা, এরপরে আমি অঙ্কগুলার মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে যারা অঙ্কের অ্যান্সার করে দিবে সেটা পোস্ট কিন্তু ওরা দিয়ে দেয়। সুতরাং তোমরা কেউ যদি কোনো একটা প্রশ্নের উত্তর না পারো, তোমার ব্যাচমেট কাউকে জিজ্ঞেস করে, আর আমি এখন থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর আমি কিন্তু এখন এমসিকিউর অ্যান্সার লিখে দেই, মানে অ্যান্সারটা যে সেটা লিখে দেই। সুতরাং একটুও তুমি দুশ্চিন্তা করো না পরীক্ষা নিয়ে। আমি যা পড়াইছি এটা যদি ঠিক মতন পারো তাহলে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা করবা না, একদম না, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, আমি এবারের এক্সামটা একটু সহজ করব, কারণ আমি বুঝতেছি যে এই অধ্যায়টা তোমাদের কাছে একটু কঠিন মনে হইতেছে। আচ্ছা, এখন স্যার একটা মজার অঙ্ক করেন। মজার অঙ্ক হচ্ছে, শুনো প্রশ্নটা কি, আমি গত ক্লাসে এটা মনে বলছিলাম। সমান ভরের বরফ ও সমান ভরের, সমান ভরের ফুটন্ত, এই যে তোমরা অনেকেই বলতেছো না মিশ্রণের অঙ্ক করাইতে, এই যে দেখো, ফুটন্ত পানি মিশিয়ে দিলে, এখন খেলাটা জমবে, মিশিয়ে দিলে এই শুরু, মিশ্রণের তাপমাত্রা কত হবে? আমি একদম সোজা একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, এরপর একটা জটিল অঙ্কে যাব। তাপমাত্রা কত হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং এই প্রশ্নটা এতবার আমার নিজের পরীক্ষা, আমি যখন 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আজ থেকে 17 বছর আগে, আমার পরীক্ষার সময় এই প্রশ্ন আমাদের টেস্ট পরীক্ষা আসছিল, একই প্রশ্ন। এবং এটা ছিল তৎকালীন সময়ে বা এখন পর্যন্ত একটা সিলমারা প্রশ্ন। সিলমারা না, যে এটা পরীক্ষা আসবেই। এই যে একটা প্রশ্ন করে, প্রশ্নের কোনো ডেটা নাই, কিচ্ছু নেই, কিন্তু একটা অঙ্ক আছে। এটার মধ্যে অঙ্ক আছে, সমান ভরের বরফ এবং সমান ভরের ফুটন্ত পানি মিশা দেওয়া হইল, এখন মিশ্রণের তাপমাত্রা কত? এবার দেখো একটু, এই যে দেখো, সাবাস জেসমিন প্রীতি, তুমি এই অঙ্কটা করছো। আচ্ছা, এইবার একটু শোনো কি হয়। আচ্ছা, এটা বলার আগে আমি তোমাদের একটু কনসেপ্টটা বলি, একটু প্লিজ শোনো। মনে করো যে এটা একটা পাত্র, একটু বুঝো, সবাই খুব মনোযোগ দাও এখন। এই পাত্রটা তামার হইতে পারে, লোহার হইতে পারে, কাচের হইতে পারে, কাঠের হইতে পারে, যে কোনো কিছুর হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি দেয় তামার। তোমরা একটু প্লিজ শোনো। তো ধরো এই পাত্রটার একটা ভর আছে, সেই ভর হচ্ছে m1, m। এই পাত্রটার একটা আপেক্ষিক তাপ আছে, কারণ সে একটা ধাতু দিয়ে তৈরি, এবং এটার একটা তাপমাত্রা আছে, যেই তাপমাত্রাটা অবশ্যই কোয়েশ্চেনে বইলা দিবে। এবার বললো কি যে এই পাত্রে পানি আছে, পানি আছে। এবার এটাও বললে দিবে যে পানি এত লিটার, নাইলে এতটুক পানি আছে। তাহলে পানির যে ভর সেটা হচ্ছে m2, এটা m1 s1 t1। একটু সেলফ ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, এই পানিটার একটা আপেক্ষিক তাপ আছে, এবং এইটা পরীক্ষার খাতায় না থাকলেও, প্রশ্নে না দিলেও তুমি মুখস্থ রাখবা যে পানির আপেক্ষিক তাপ যে 4200, মানে 4200, এটা ভুল করা যাবে না। আর পানির আপেক্ষিক গুরুত্ব যে 1000, মানে ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা ভোলা যাবে না। অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তুমি কোনোদিন ভুলবা না। তাহলে এইটাও বলা যাবে না। মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 10⁻⁻11, এটা তুমি ভুলবা না, কারণ তুমি অনেকবার করছো। তোমার ওগুলো যেমন মনে থাকে, এইটাও মনে থাকবে। ওকে, এইবার পানি যে তাপমাত্রায় আছে সেটা T2 হবে না, সেটা T1ই হবে। কেন? কারণ এই পাত্র আর পানি তো একসাথেই ছিল, তাহলে পানির তাপমাত্রা আর পাত্রের তাপমাত্রা যে এক, এটা প্রশ্নে না বইলা দিলেও তুমি জানো। এখন তোমরা একটু খেয়াল করো
যে দুইটার ক্ষেত্রেই কিন্তু 5টা ডেটা দেওয়া আছে, 1 2 3 4 5। এখন গল্পটা শুরু হবে আরেকটা, সেটা কি বলবে যে এইবার আরেকটা বস্তু, এই বেটা মনে করো যে লোহা, তো তার আবার আল্লাহ দিলে একটা ভর আছে, বলবে একটা ভর, তারপরে তার একটা আপেক্ষিক তাপ আছে, ওর আবার একটা তাপমাত্রা আছে, আছে না? আছে। এখন গল্পটা হচ্ছে এখানেই যে এইবার বলবে যে এই বাবাজিরে যদি এইখানে দেওয়া হয় তাইলে কি হবে। এখন তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, তুমি একদম সির্ফ চোখটা বন্ধ করে একটু ভাবো যে তোমার কাছে পাতিল ভর্তি পানি আছে, পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি আছে। এখন তুমি এটার মধ্যে একটা গরম লোহা, এইরকম গরম লোহা পানির মধ্যে ছেড়ে দিলা, 2 মিনিট পরে কি হবে? পানি আর এটা কি হবে? দুইজনে মিল্লা মিল্লা একেবারে মনে করো যে পানিও একটু গরম হবে, এই বাবাজিও একটু ঠান্ডা হবে। তো পানির মধ্যে যখন ও ঢুকে যাবে তখন দুইজনে মিল্লা এমন এক তাপমাত্রা বানাবে, যেই তাপমাত্রা, যেমন মনে করো আমি যদি বলি যে এইটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এইটাও তাইলে 25 ডিগ্রি সেলসিয়াস, কোনো সন্দেহ নাই দুইজনের তাপমাত্রা এক, কিন্তু এই বাবাজির তাপমাত্রা আল্লাহ দিলে 200 ডিগ্রি সেলসিয়াস। কি গরমের গরম! 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম লোহা 20 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে টুকুস করে ছেড়ে দেওয়া হইল, কি হবে? তো কি হবে? এটা কোনো ঘটনা? এটা হবে কি, দুইজনে মিল্লা মনে করো যে একটা ঘটনাকাণ্ড বানাবে যে আসো এবার একটা মিশ্রণের তাপমাত্রা বানাই। সেই তাপমাত্রা কিন্তু টিএম। এম মানে কি? এই এম মানে হচ্ছে মিক্সচার। মিক্সচার, এই যে তুমি এতক্ষণ ধরে এই যে এটা বলো না মিশ্রণের তাপমাত্রা, এই মিশ্রণ ইংরেজি হচ্ছে মিক্সচার। এবার তোমার মাথায় যদি একটু সায়েন্সের বুদ্ধি থাকে, একটু, বেশি না, তাহলে তোমার মাথায় এটা চিন্তা হবে, তাইলে এইটা যে 200, এই 200 থেকে কিন্তু এটা কম হবে 100%। তার মানে T2 এর চেয়ে এটা কম, কারণ ও তো গরম, পানির মধ্যে দিয়ে দিছ, তো ওরা দুইজনে মিললে একটা তাপমাত্রা বানাবে বুঝলাম, কিন্তু 200 তার হইতে পারবে না, তো 200 থেকে কম হবে। আর এই যে বাবাজি 25, ও আর একটু গরম হবে, একটু গরম হবে, তাইলে এই টিএম এই T1 এর চেয়ে বেশি। তুমি যখন এই জিনিসটা বুঝবা তোমার অঙ্ক হয়ে গেছে। এই যে দেখছো বিষয়টা, খেয়াল করছো? এই কারণে পরীক্ষার হলে বা তুমি যখন বিভিন্ন টেস্ট পেপারের গাইড বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় যত অঙ্ক দেখো, এত বড় বড় 4-5 লাইনের অঙ্ক থাকে, এতগুলো ইনফরমেশন দেওয়া থাকে, এরপরে তোমার দেখা মনে হয় হয়েছে আজকে শেষ, আমি এতগুলা জিনিস কই, এই যে জিনিস, হ্যাঁ সত্য জিনিস বেশি, কিন্তু তাপমাত্রা তো দেওয়া থাকবে। এখন মনে করো এটার নাম হচ্ছে মিক্সচার টেম্পারেচার, কোনো সন্দেহ নেই মিক্সচার টেম্পারেচার। আচ্ছা, এইবার মোটেও লাইভ বন্ধ হয়ে নাই। তাহমিদ বিন আজাদ, তুমি আরেকটু চেষ্টা করো। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য, তোমার কিন্তু মার দিব আমি, তুমি কিন্তু পড়ালেখা করো না, এটা না বোঝার কিছু নাই, আমি যে সহজ ভাষায় বোঝাইছি। T1 is greater than TM is greater than T2। ফিরোজ তৌসিফ সরকার, তুমি যা লিখছো আমি তো তাই লিখছি এই আইডি থেকে। সাবাস। কায়নাত জাহান তাজ, আচ্ছা। মাসিরো মিত, শোনা, এই কথা বলে কিন্তু পৃথিবীতে কোনো লাভ নাই। তুমি যদি সারা পৃথিবীকে চিৎকার করে বলো আমি পারি না, আমি বুঝি না, কোনো লাভ নেই, একটুও লাভ হবে না। পৃথিবী না পারার কথা শুনতে চায় না, পৃথিবী কেবলমাত্র যারা পারে তাদের কথা শুনতে চায়। সুতরাং আমি বুঝি না, পারি না, এটা প্রকাশ করে, হ্যাঁ তুমি আমার কাছে বলবা, কিন্তু এটা বৃহৎ অর্থে আমি বলেছি।
থ্যাংক ইউ। একটু ব্লার হয়েছে না? ওয়েট ওয়েট, এটা হবে মাঝে মধ্যে, ও আসে আমাদের সাথে, ব্লার মামা একটু আইসে একটু দেখা করতে চায়। তো এখন এই যে যখন তাপমাত্রার হিসাবটা বুঝে যাবা যে একটা ঠান্ডা ছিল একটা গরম হয়েছে, এবং এটার যদি উল্টা ঘটনা ঘটে, উল্টা ঘটনা কি হইতে পারে? পানি গরম আর লোহার যে বস্তুটা আছে এটা ঠান্ডা। এখন বলে দিল যে গরম পানির মধ্যে ঠান্ডা লোহা দিয়ে দিছি, এখন মিশ্রণের তাপমাত্রা কত হবে? তখন উল্টায় যাবে ঘটনা। যা তুমি পড়তেছো এখানে যা লেখা আছে সব ঠিকঠাক, কিন্তু ঘটনাটা উল্টা যাবে। মন থাকবে, ঘটনাটা উল্টা যাবে। এখন ফিরোজ তৌসিফ সরকার, থ্যাংক ইউ সো মাচ। খুজিস্তা আক্তার, থ্যাংক ইউ। তুমি যে ম্যাথটা বুঝছো এটাই হচ্ছে আমার কিন্তু প্রাপ্তি। আচ্ছা, ওয়ালিউল্লাহ ওয়ালিদ, তোফায়েল স্যার আপনি কি আছেন কিনা একটু আমাকে জানাবেন, আমি আপনার কাছ থেকে কোনো ইসে পাচ্ছি না। হাবিবা লিজা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আয়শা আক্তার রুমা, থ্যাংক ইউ। রেহানা আফরোজ, থ্যাংক ইউ সো ভেরি। জাকির সানি, তোমাদের সবার ক্লিয়ার হওয়া উচিত। তুমি এবার তাকায় আসো না, এইবার তুমি চিন্তা করো আমি এখন তোমাদেরকে যে লাইনটা বলবো সেই লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। কি বললো? সবাই আবার একটু মনোযোগ দাও। হ্যাঁ, এবার পৃথিবীতে ব্লার আছে কি না এটা বোঝারই সময় নাই। সবাই আবার একটু মনোযোগ দাও। এই যে পাত্রটা, এই পাত্রটা বলল 200 গ্রাম, খেয়াল করো। তাহলে তোমার পাত্রটা হচ্ছে 200 গ্রাম, তুমি অবশ্যই এটাকে কেজিতে নিবা। তাহলে এটা হচ্ছে 0.2 কেজি মাস্ট। পাত্রটা কি তামার না? তাহলে তামার আপেক্ষিক তাপ সব সময় 400। তাহলে এটা হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। তোমার কাছে একদম মুখস্থ, কোনো টেনশন নাই। আচ্ছা, পানি আছে 2 লিটার, ধরো পানি 2 লিটার, তাহলে 2 লিটার মানে 2 কেজি। ধরো প্রশ্ন এগুলো বলে দিচ্ছে, আমি একটা ইমাজিনারি মান নিচ্ছি আর কি, মানে কাল্পনিক ভ্যালু। S2 কি? আপেক্ষিক তাপ। তো পানির কত আপেক্ষিক তাপ? আমি তো এটা মুখস্থ, এটা 4200। প্রশ্নে না দিলেও আমি জানি, প্রশ্নে দিলেও আমি জানি। এই মান তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা, এইবার বলল যে এই লোহাটার ভর হচ্ছে 400 গ্রাম। তাইলে তুমি বুঝবা এটা হচ্ছে 0.4 কেজি। যেহেতু লোহা, তাহলে তুমি শিওর এটা হচ্ছে 460 জুল পার কেজি পার কেলভিন। এখন তুমি এখন যা দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে যা দেখা আছে বা লেখা আছে, এটা কি তোমার অন্তরে ঢুকছে? তোমার মন কি বুঝতে পারছে? তাইলে তুমি এখন একটা লাইন লিখবা। কি লাইন? যে বাবারা আমি এখন জানি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে কি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এবার তুমি ভাবো, আবার একটু চোখটা বন্ধ করে ভাবো, তাইলে এখানে কে তাপ গ্রহণ করতেছে আর কে তাপ বর্জন করতেছে? এই বাবাজি তো ছিল বিশাল গরম, তাহলে ও তাপ বর্জন করবে। আর এই পাত্র আর পানি ওরা ছিল ঠান্ডা আমার মতন, ওরা ঠান্ডা, তার মানে ওরা এখন তাপ গ্রহণ করবে। যেহেতু আমি পাত্রকে 1 হিসাবে চিন্তা করেছি, 1 1 1, আর পানিকে যেহেতু আমি 2 হিসাবে চিন্তা করেছি, তাহলে এখন আমি Q1 হিসাব করব পাত্র, আর Q2 হিসাব করব পানি, আর Q3 হিসাব করব লোহা। এবার আসো খেলা শুরু করি। এবার কিন্তু বুঝতে হবে। তাইলে এখন আমি যদি লিখি পাত্র, তাইলে পাত্র কর্তৃক গৃহীত তাপ। এখন তোমার কে বলছে এটা গৃহীত তাপ হবে? তুমি কিভাবে বুঝছো যে পাত্র তাপ গ্রহণ করবে? তুমি যে লেখা ফেললা বা আমি যে লিখলাম, আমি কিভাবে বুঝলাম? কারণ আমি তো দেখতেছি আমার পাত্রের তাপমাত্রা 25 আর এই ব্যাটার তাপমাত্রা 200, তো এই পানিও 25, তো পানি আর পাত্রই তো তাপ গ্রহণ করবে। আর আমি এখানে লিখবো হচ্ছে লোহা, না এটা পরে লিখি, লোহা তাপ বর্জন করবে। তাহলে গৃহীত তাপ এটা কি হবে? Q1, যেহেতু এটা 1, তাহলে Q1 এর সূত্র কি? M/S। এইবার হচ্ছে ডেল থিটা, মানে ডেল থিটা না, অ্যাকচুয়ালি ডেল টি। তার মানে তুমি এখন মান বসাও। M1 কত? ওই যে 0.2। S1 কত? 400।
ডেল টি কত? এইটা তো তুমি জানো না, কারণ তোমাকে এই মিশ্রণের তাপমাত্রা বাইর করতে বলছে। এটা কিন্তু এইটার উত্তর না, এটার উত্তর আলাদা। আমি এটা নতুনভাবে দেখাচ্ছি। এটা তো তুমি জানো না। এখন তোমার তাপমাত্রার পার্থক্যটা কি লিখবা? কারণ তুমি তো শিওর এই T1 এর চেয়ে Tm বড়। তোমার 25-এর চেয়ে মিশ্রণের তাপমাত্রা যেটা তোমার কাছে বের করতে চাইছে সেটা বড় না। তাহলে তুমি লিখবা হচ্ছে Tm-25। এখন তোমরা আমারে বলো, কে বোঝো নাই এই লাইনটা? কে বোঝো নাই? সত্যি করে বলো। সত্যি? এবার দেখো, এটা পাত্র। তাহলে আমার যদি আমি ভ্যালুটা বসাই, একটু খেয়াল করে, হ্যাঁ। এবার যদি আমি বলি পানি কর্তৃক গৃহীত তাপ, তাহলে পানির তাপ কত হবে? Q2। তাহলে Q2 যদি হয়, এটা হবে M2S2 ডেল থিটা, না এটা হচ্ছে ডেল টি। এবার পানির ক্ষেত্রে আসো, পানির ভর কত ছিল? 2 কেজি। পানির আপেক্ষিক তাপ 4200। পানির তাপমাত্রাও এটা হবে Tm-25। এটা যদি হয়, থ্যাংক ইউ তোমরা যারা ভেরি ইজি বলছো, থ্যাংক ইউ তোফাল স্যার, আপনার কাছ থেকে আমি পাইলাম, রেসপন্স পাইলাম। এবার দেখো, এই যে লোহারটা খেয়াল করো, লোহা। এবার লোহা কি করবে? বর্জিত তাপ, কিন্তু কারণ তো গরম, ও ঠান্ডা হবে না। তো এখন আসো, Q3 সমান M3S3 ডেল টি। এবার তুমি এটা বুঝছো কিনা দেখো। তাহলে M3 কত? ওই যে দেখো 0.4 ইন্টু S3 কত? ওই যে 460। এইবার ডেল টি কত? ওর তো T2 বড়, Tm ছোট। এখন এটা হবে T2 মানে কি 200 না? তাহলে এটা হবে 200 মাইনাস Tm। তোমরা যদি কেউ এখন পর্যন্ত আমি বোর্ডে যা লিখছি, আমার এখানে আজান হচ্ছে, তোমরা এটার দিক তাকাও, দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, যা ইচ্ছা করো, কিন্তু আমি যা লিখছি এটা বুঝো। আমার এখানে আজান হচ্ছে, আজান শেষ হইতে হইতে আমি অঙ্কটা করে ফেলবো। এখন আমি কি জানি, what I know, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ওকে, তাহলে গৃহীত তাপ হচ্ছে কয়টা? 2টা। কোনটা? এই যে পাত্র আর এই যে পানি। তাই আমি এখন কি লিখবো? একদম সির্ফ একটা লাইন লিখবো, সেটা হচ্ছে Q1 প্লাস Q2 সমান Q3। সব সময় যে এরকম হবে তা না, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হইতে পারে Q1 সমান Q2 প্লাস Q3। না, সৃজন ভট্টাচার্য, ম্যাথ করার সময় একক দেওয়া লাগবে না। তারিন আক্তার, তারিন, তুমি আরেকটা বার চিন্তা করো আমি কেন ডেল টি এটা লিখলাম। একটু ভাবো, মনে মনে ভাবো কেন এটা লিখছি। কারণ ওর ছিল 25, হবে মিশ্রণের তাপমাত্রা, কারণ ও ঠান্ডা। এখন আমি অঙ্কটা করব, তোমরা এখন একটু তাকাও আমার সাথে, হ্যাঁ। 0.2 ইন্টু এই অঙ্ক একেবারে সোজা অঙ্ক, এগুলো কোনো অঙ্কই না আসলে, কিন্তু তারপর আমি একটু দেখাচ্ছি। 80, এটা গুণ করলে হয় 80। তাহলে Tm-25 প্লাস এটা কত? 42 সমান 8400। 8400 Tm-25। তাইলে এটা কত? 0.4 আর 460 গুণ করলে কত হয়? 60 গুণ করলে হচ্ছে 184। 100, তাইলে এটা হচ্ছে 184 200 মাইনাস Tm। ওই যাও, এখন আমি এখান থেকে Tm-25
5, এটা কমন নিব, তাহলে এখানে থাকবে 80 প্লাস 8400, আর ওইখান থেকে ওটা দেব গুণ করে, ওটা যদি গুণ করে দেই তাহলে 184 ইন্টু 200 গুণ করলে হবে 36800, তাহলে এটা হবে 36800 মাইনাস 184 টিএম, আর এদিকে যদি আমি যোগ করি হিসাব করলে কত হবে 8400 যোগ হচ্ছে 80, 8480 ইন্টু 25, তাইলে এটা হবে হ্যাঁ 8480 টিএম মাইনাস 212000 ইকুয়াল টু 36800 মাইনাস 184 টিএম। এবার এগুলার ওই পাশে নিয়ে যাই, এটার এই পাশে নিয়ে আসি, তাইলে এটা হবে 8480 টিএম প্লাস 184 টিএম সমান এটার ওই পাশে নিলে হবে যোগ, তাহলে এটা কত হবে 212000 প্লাস 36800 248800, তাহলে একটা হচ্ছে টোটাল টিএম কত 8480 যোগ 184 8664, তাইলে টিএম হচ্ছে এই 248800 ইকুয়াল টু 8664, তাই না? তাহলে 248800 ডিভাইডেড বাই অ্যান্সার 28.71 টেম্পারেচার না, এটা হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস, যদি এটা কেলভিনে আসবে অ্যান্সার এত কেলভিন। এই হইল অঙ্ক, আজান দিতে দিতে অঙ্ক করে ফেলছি। জনগণ তোমরা বলো, তোমরা কি আমার সাথে আসো না নাই? হ্যালো, এখানে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 250 জন দেখতেছে। 28.71, থ্যাংক ইউ। 28.72, সাবাস। এই কফি আনান, তুই এগুলা বুঝিস নাই? 8480 কোথা থেকে আসছে? এই 8480 এটা হচ্ছে এই যে 8480, এই যে এখানে এই 8480 হচ্ছে এই দুইটা গুণ করছি, এই যে 8400 আর এই যে 80 এটা যোগ করছি, কারণ এই যে টিএম মাইনাস 25 এই দুইটা থেকে কমন নিছি, কমন নিলে 80 আর 8400 একসাথে থাকলো। হ্যাঁ নদী, কি বুঝলা বলো? রোজ বড়ুয়া, নুসরাত আহমেদ অনি, রাকিব আকিব, এই যে আনসারি নুরুল হুদার কাছে এই অঙ্ক কোনো বিষয় না, সাবাস। অদিত বুঝছ? মিম বুঝছ কথা? রিমি বুঝছ? ওকে। আফসানা মিম, এই যে আনসারি নুরুল হুদা তোমার কাছে অনেক সহজ। তোফাইল স্যার, এই অঙ্ক করতে মনে করেন খালি টাইম লাগে 10 মিনিট, বুঝছেন? কিন্তু এগুলো হলো সোজা অঙ্ক। স্টুডেন্ট তোমাদের কাছে এই জিনিসটাকে সহজ করে তুলে ধরা, দেখো না পুরা বোর্ড ভরে খালি লেখা, একটা অঙ্ক করতে আমার 15 মিনিট লাগে। এই কারণে ক্লাস 9-এর ফিজিক্সের এই অধ্যায়টার অঙ্ক একটা স্টুডেন্টকে বোঝাইতে গেলে আমার অনেক কষ্ট হয়। যেই সময় আমি 1 অঙ্ক করছি সেই সময়ে গতি অধ্যায়ের আমি 3 অঙ্ক করে ফেলতে পারবো। কিন্তু দেখো, তুমি যদি পরীক্ষার হলে টেনশনের মধ্যে এই অঙ্ক পারফেক্টলি করে দিয়ে আসতে পারো, তার মানে তুমি প্রমাণ করবা যে তুমি অ্যাকচুয়ালি ফিজিক্স পারো এবং তুমি স্টুডেন্ট ভালো এবং তোমার মেধাও ভালো। কারণ যেই ছাত্রছাত্রী এইরকম একটা অঙ্ক পরীক্ষার হলে টুকুস করে করে দিয়ে আসতে পারবে, মান টান বসাইয়া গুণ করে একদম জিরোগুলা হিসাব করে করে দিয়ে আসতে পারবে, সে প্রমাণ করবে যে সে ফিজিক্স পারে 100%। এবং আমি আমার স্টুডেন্টগুলোর মধ্যে যেগুলো এই অধ্যায়ের অঙ্কগুলো পারফেক্টলি দেয় ওগুলোর 10-এ 10 দেই। এটা 10-এ 10 পাওয়ার মতন অঙ্ক। এখানে কোনো টিচার এই অঙ্ক কোনো স্টুডেন্ট যদি পারফেক্টলি পরীক্ষার খাতায় করে দিয়ে আসে,
তাকে 10-এ 10 দিতে হবে। থ্যাংক ইউ। ওকে, এবার এটা কিন্তু বোঝা গেছে। তাইলে এই যে 10-15 মিনিট ধরে যে আমি একটা অঙ্ক বোঝাইলাম, এইবার তোমরা এই মিশ্রণের তাপমাত্রা, আমি এই যে এই ম্যাথ এই মানগুলো নিজের মতন করে ধরছি, তোমাদের এইবার তোমরা টেস্ট পেপারে, গাইডে, যেখানে যেমন অঙ্ক পাও, খালি যদি এবার কি মজার কথাটা শোনো, আমি এখানে কি বের করছি? মিশ্রণের তাপমাত্রা। পরীক্ষার হলে কিন্তু সবসময় মিশ্রণের তাপমাত্রা বাইর করতে দিবে না। পরীক্ষার হলে এমনও আছে তোমার এই মিশ্রণের তাপমাত্রা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, দিয়া বলবে কি এই লোহার ভর কত ছিল এটা মুছে দিবে। তুমি চিন্তা করো, পরীক্ষার হলে বলবে এইটা কত, তখন পরীক্ষার হলে ওরা বলে দিবে যে এরকম একটা ঘটনা ঘটাইলে, এরকম একটা যদি ঘটনা ঘটানো হয় তাহলে মিশ্রণের তাপমাত্রা দাঁড়াবে হচ্ছে 28.7 ডিগ্রি সেলসিয়াস। ধরো তোমরা কি ছবিটা তুলছো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা চাইলে যা ইচ্ছা করতে পারো, কিন্তু অঙ্কটা বুঝো, অঙ্কটা বুঝো, ঠিক আছে? এখন সাবাস ওমর সিফাত, তুমি পারবা বলছো। আপন রয়, আপন, এটা তো আমি খুব ভালো মতন বুঝাইছি যে কেন টিএম এর চেয়ে T2 ছোট হবে আর T1টা কম হবে। কারণ এই T1 তো হইলে গিয়ে কার তাপমাত্রা? পানির পাত্রের। তো ওরা তো ঠান্ডা ছিল, আমি কিভাবে বুঝলাম ঠান্ডা ছিল? এটা তো 25 আর এটা তো 200, এ তো গরম। তাহলে ওর মধ্যে দিলে তুমি দেখো আমার এই টিএম 25-এর বেশি আর 200-এর কম আসছে। তার মানে আমি 100% শিওর আমার অ্যান্সার রাইট, কারণ আমার অ্যান্সার কত আসছে? 28। তাহলে যে 25-এর পানি 28 হবে আর 200-এর লোহা 28 হবে, অ্যান্সার পারফেক্টলি রাইট। এখন যদি তোমার এই প্রশ্ন ঠিক থাকে, সাবাস সাবাস। হুরাই মণ্ডল, হুরাই মণ্ডল, তোমার মাথায় একটা বাড়ি দিব আমি। তোমার কাছে এটাও কঠিন লাগতেছে না? এই অঙ্ক যদি তোমার কাছে কঠিন লাগে তাইলে কিন্তু এটা আমার মনে হবে যে তুমি কিন্তু বাসায় পড়াশোনা করো নাই। আর মনে করো না যে একেবারে পড়াশোনা তোমার কাছে একদম ললিপপের মতন আসবে, তুমি একদম কাভারটা খুলে টুক করে খেয়ে ফেলবা। নো, পড়াশোনা বুঝতে গেলে সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সেটা তুমি যেই দেশেই থাকো, সেটা কানাডা হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক আর ইউএসএ হোক, এভরিবার লেখাপড়া মানে কি? আচ্ছা এটা কেমনে হইল, এটা কেন এরকম হইল, ভাবতে হবে। লেখাপড়া কিন্তু কোনো মুভি না যে একেবারে একটা মুভির মতন একদম গল্প টল্প দিয়া লেখাপড়াটার একেবারে, নো, নট নাই। এখন যদি এরকম একটা গল্প দেয় যে কি, যে একটা পাত্র, এই পাত্র হচ্ছে ওই একই গল্প, তামার পাত্র, তামার পাত্রের মধ্যে পানি ছিল, এই গরম একটা লোহাকে টুক করে এখানে দিয়ে দিলাম। লোহা কত ভরের ছিল, কত ভরের লোহা ছিল এটা যদি চায়, তখন তখন তুমি একটু ভাবো, তুমি কি সূত্রটা লিখছিলা? Q1 প্লাস Q2 সমান Q3। এটা কি লিখছিলে তুমি তখন? M1 S1 ডেল থিটা মানে ডেল টি। ওকে, এটা হচ্ছে M2 S2 ডেল টি, এটাও হচ্ছে M3 S3 ডেল টি। এটা আমি কেন দেখাচ্ছি? কারণ পরীক্ষার হলে সবসময় এই মিশ্রণের তাপমাত্রা চাইবে না, দেয়া থাকবে। তখন তুমি কি করবা? এখন আসো, এই M1 কত? ওই যে পাত্রের ভর হচ্ছে ধরো 0.4 ইন্টু পাত্রের আপেক্ষিক তাপ হচ্ছে 400। এই যে ডেলটি, এখন তুমি কিন্তু ডেলটি জানো। কেমনে জানো? কারণ হচ্ছে তুমি এর আগে লিখছিলে না TM - 25। এখন তো তুমি জানো যে এটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, পানিও ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণের তাপমাত্রা এখন 28.7। এখন তুমি লিখবা 28.7 - 25, তার মানে এটা পুরোটাই তোমার কাছে আছে। প্লাস M2 কত? 2 কেজি, S2 কত? 4200। এবার ডেলটি এটাও আমি জানি, এই যে এটা হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি 28 মানে এটা হচ্ছে 3.7 অ্যাকচুয়ালি
28.7 থেকে 25 বাদ দিলে 3.7 হয়। তোমার কাছে এটা পুরোটাই ক্লিয়ার। এখন তোমার এই M3 যেটা চাইছে এটাই তো তুমি জানো না, তা লেখো M3। S3 কত? 460। আর ডেলটি কত? ওই যে ছিল 200, তাহলে এখন লিখবা 200 মাইনাস এই যে এটা 28.7। শেষ। পুরা ইকুয়েশনের মধ্যে তুমি খালি একটাই জানো না, সেটা হচ্ছে এটা। এটা কোনো অঙ্ক? এটা কিছু হইল? মিশ্রণের তাপমাত্রা দিয়ে দিলে অঙ্কটা আরো সহজ হয়, কিন্তু মিশ্রণের তাপমাত্রা চাইলে তখন একটু যন্ত্রণা হয়, কিন্তু কোনো বিষয় না, এগুলা করা যাবে। এখন তুমি দেখো, এই যে এটা পুরো ক্যালকুলেটরে দিয়ে দিবা, একটা মান চলে আসবে, এখানে একটা মান চলে আসবে, টুকুস করে ভাগ করে দিবা, M3 মান চলে আসবে কেজিতে, গ্রামে আসবে না। আজকে ক্লাস করায় মজা পাচ্ছি। গতকালকে ক্লাস করানোর পরে আমার কান্না পাইছিল যে ইন্টারনেট কি যে কষ্ট দিছে গত ক্লাসে, কিন্তু আজকে একটু সহ্য ক্ষমতার মধ্যে আছে। আচ্ছা তানভীর, থ্যাংক ইউ। তানভীর, তোমার জন্য ভালোবাসা। তোমার কাছে ফিজিক্সটা ইজি লাগে, তুমি আমাকে জানাইও। তন্নি, তোমাদের জন্য ভালোবাসা। এই PH ইলিয়াস, Q1 প্লাস Q2 তুমি বোঝো নাই? তোমার মাথাটা নিয়ে এসো আমার কাছে, একটা বাড়ি দিই। এতক্ষণ কি বুঝছো? মানে তোমার গল্পটা হচ্ছে যে পুরা কোরআন শরীফটা মুখস্থ করে এরপরে তুমি জিজ্ঞেস করতেছো স্যার এটা জানি কোন ভাষায় লেখা ছিল। এই বোকা, Q1 প্লাস Q2 মানে হচ্ছে গৃহীত তাপ। এই পানি আর পাত্র দুইটাই তাপ গ্রহণ করছে, তাই এই দুইটার এক পাশে রাখছি, আর এই যে লোহার যে বর্জিত তাপ এটা পাশে রাখছি। বুঝো নাই না? ইত্তিকা উজরাত, থ্যাংক ইউ। ইত্তিকা, তোমার কাছে তো এটা ইজি লাগবে, তোমার সুন্দর সুন্দর নোট আমি দেখি, অনেক ভালো ভাষা নিও, তোমার নোটগুলো খুব সুন্দর হয়। নদী, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে তোমরা আরেকটা বার একটু মাথায় রেখো, তোমাদের কোন আইডি ছেলের নাম, কোন আইডি মেয়ের নাম, এটা আমার কাছে কিন্তু মুখ্য বিষয় না। তোমরা একটা আইডি থেকে ক্লাস করো, তোমরা যাই হও সেটা আমার জানার বিষয় না, তবে তোমরা তোমাদের নামগুলা লেখো। আর তোমরা কেউ কারো আইডি দিয়ে হিসাব করো না, কারণ এখানে অনেকেই আছে বাবার আইডি, মায়ের আইডি, ভাইয়ের আইডি, বোনের আইডি দিয়ে ক্লাস করে। তো আইডির নাম যেটা আর যে স্টুডেন্ট ক্লাস করতেছে ওদের দুইজনের নাম এক না, এই কারণে আমি আইডি মাঝে মধ্যে মেনশন করি। কিন্তু তোমরা আমাকে যখন এই যে রাশেদা বেগম আইডি থেকে তান্নি ক্লাস করে, তো এখন আমার তান্নির কথা মনে থাকবে, তারপরে নদীর কথা মনে থাকবে, ফয়সাল মাহমুদের কথা মনে থাকবে, হ্যাঁ, মার্জিয়ার কথা মনে থাকবে। এরা এখন এভাবে আমাকে চিন্তা করতে হবে। SM আল মুকিত, সাবাস, থ্যাংক ইউ। এইবার আসি তোমাদের আরেকটা কনসেপ্টে আমি আজকে যাব, সেটা হচ্ছে এই অঙ্কটা, যে অঙ্কটা ওই যে বললাম সিল মারা ছিল অঙ্ক, এই অঙ্কটা সব সময় পরীক্ষায় আসে। এবং এই অঙ্কটা হচ্ছে, আমি জানি না তোমরা এর মধ্যে হয়তো বা করছো কেউ, এটা কি বলা হয়েছে, এই প্রশ্নের মধ্যে কোনো ডেটাই নাই কিন্তু অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কও করতে হবে। কেমন? মানে হচ্ছে যে তোমার কাছে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে ফুটন্ত পানি, ফুটন্ত। এখন কিন্তু মজা করে বুঝতে হবে, এটা হচ্ছে ফুটন্ত পানি। তাহলে আমাকে যখন এই শব্দটা উচ্চারণ করে দিছে, তখন আমি টুকুস করে চিন্তা করব, ফুটন্ত পানি মানে কি, তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু বলছি এটা বরফ বাবাজি, তাহলে আমি ধরেই নিব যে এখানে এই মামার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তো স্যার এটা কিভাবে বুঝে নিব? এটা কমন সেন্স। বরফের তাপমাত্রা 0 আমি ধরবো, কারণ এখানে তাপমাত্রা দেওয়া নাই। সো আই ফিল ওকে, এখন তাপমাত্রা 0 ডিগ্রি, ফুটন্ত পানি 100 ডিগ্রি, ওকে ডান। এখন গল্পটা হচ্ছে ভর কত কেজি তা তো দেয় নেই, তো কি হয়েছে, আমি ধরে নিব সমান ভর, তাইলে বরফের তাপমাত্রা, সরি ভর M, ধরো আইস, আর ফুটন্ত পানি এটা ধরে নিব MW, ওয়াটার। দুই বাবাজি সমান। বাহ কি কিউট, আমার দরকারই নেই এটা কত ভর জানারই দরকার নাই। ওকে ঠিক আছে। এখন ধরো
ভর সমান ফুটন্ত পানি, পানির ভিতরে বরফ। তো তুমি পানির ভিতরে বরফ দিছ, এখন এই পানির ভিতরে বরফ মিলাইয়া কত তাপমাত্রা হবে এখন সেটা বুঝতে হবে, খুব খেয়াল করতে হবে। এখন একটু ব্লারিং হচ্ছে না? আজকে ব্লার ঠেকাইতে পারবে না, হোক ব্লার, দেখা যাক কি হয়। ওকে, হইতে থাক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে জুনাইদ, এই যা হোক ব্লার হইতে থাক, ও ঠিক হইতে থাকবে আর আমি অঙ্ক করতে থাকবো, আজকে কোনো থামাথামি নেই। এখন প্রশ্ন হচ্ছে, গত ক্লাসে খুব যন্ত্রণা হয়েছে, বা তোমরা ক্লিয়ার হইলে দেখবা, ব্লার হইলেই কিন্তু চোখ থেকে মোবাইলটা সরাই ফেলতে হবে, হ্যাঁ, তাকাইতে হবে না। কি হয়েছে? বরফ। এইবার আসো, এবার একটু মজা করে চিন্তা করতে হবে, মিশ্রণের তাপমাত্রা কত হবে এটা আমার কাছে চাইছে। এখন আমি চিন্তা করি, আমার যে বরফটা ছিল এখানে, বরফ, এই বরফের ভর তো আমি জানি না, আমার জানার দরকার নাই। তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা 100 ডিগ্রির ফুটন্ত পানির সাথে দিলে 0 ডিগ্রির বরফ প্রথমে আগে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, তাই না? কিন্তু পানির পরে এটা মিশ্রণের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা এসে পৌঁছাবে পানি। এটা হচ্ছে বরফের লাইন। এটা হইতে থাক, ব্লার হইতে থাক, সমস্যা নাই, হইতে থাক। এটা আমি আগে লিখি, বোর্ডটা লিখি, এরপরে তোমাদেরকে আমি বোঝাবো। এটা ব্লার হোক। এটা হচ্ছে বরফের ক্ষেত্রে, হ্যাঁ, বরফের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ফুটন্ত পানির ক্ষেত্রে, ফুটন্ত পানির ক্ষেত্রে। তো এইখানে তোমার ফুটন্ত পানি, এটা হচ্ছে ফুটন্ত পানি, যে পানির তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, সেই পানির তাপমাত্রা আইসা মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে টিএম। এটা হচ্ছে ফুটন্ত পানি মিশ্রণের তাপমাত্রা। দ্যাটস ইট। আমার এই বরফের ভর এম আইস, এই পানির যে বরফ যে পানি হবে সেটারও ভর এম আইস, পানির ভর এম এস, সেম, সব ভর সেম। আর ফুটন্ত যে পানি এটা হচ্ছে এম ওয়াটার। এবার ক্লিয়ার? আচ্ছা, এবার কি একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, এবার একটু পারফেক্টলি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, এই যে মাঝখান থেকে যদি কখনো ব্লারিং হয়ে যায়, আমরা এখন থেকে কোনো থামাথামির কোনো নাম নাই, অঙ্ক করতে থাকবো। 1 মিনিট 2 মিনিট পরে আবার যখন টুকুস করে ক্লিয়ার হবে তখন আমি বলবো যে ঘটনা কি হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় থামলেই হচ্ছে লস। এবার দেখো, ওই চিত্রটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। তোমার কাছে বরফ ছিল, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি, সেইটা আগে পানি হয়েছে। তো এখন ও কি তাপ গ্রহণ করছে তোমরা কি একটু জানো? এটার নাম হচ্ছে সুপ্ত তাপ। এইবার 0 ডিগ্রি তো আর থাকবে না, 100 ডিগ্রির পানিটার সাথে সে যে যুক্ত হয়েছে, ও তো আর 0 ডিগ্রিতে থাকবে না, ও একটা মিশ্রণের তাপমাত্রা বানাবে, যেটা আমার দরকার। সেই মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাইতে ওর তাপ লাগবে। তাহলে এখন এই বরফের ক্ষেত্রে সূত্র হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু MLF, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে Q2 সমান MS ডেল টি। খেয়াল করো, হোক, ব্লার হইতে থাক, তাহসিন ব্লার হইতে থাক, সমস্যা নাই। আচ্ছা, এডিবি খালিদ মাহমুদ হালিম, স্যার একটু সতর্কবার্তা কমেন্টের জোরে, যদি তোমরা ওই কমেন্টের, আচ্ছা সমস্যা নাই, যাকি ইমাম হোক। আচ্ছা, হুরাই মণ্ডল, একটু অপেক্ষা করি আমি, হ্যাঁ, আমি আগে লিখতে থাকি। আর এটা হচ্ছে Q3, সেটা হচ্ছে MS ডেল থিটা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখন প্রশ্ন হচ্ছে যে বরফ যে পানি হইল, এটা কি তাপমাত্রা গ্রহণ করছে? সুপ্ত তাপ।
পানি যে পানি হইল, এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে না, 0 ডিগ্রি থেকে অবশ্যই বাড়ছে, তাহলে এই তাপমাত্রাটা ΔT। এখন একটু মনোযোগ দাও, এই যে এম আর এইটাও যে এম, এই দুইটা ভরই কিন্তু আমি জানি না, কারণ আমাকে বলছে সমান ভরের বরফ মানে আইস আর সমান ভরের পানি মানে ওয়াটার। তাহলে এই যে এটা আইস ইন্টু 334,000 এত জুল, এটা Q1। আর Q2 হচ্ছে যে MI, S যেহেতু পানি, 4200, T মানে কি তাপমাত্রা, তাহলে এটা হবে Tm-0। আগে 0 ছিল, এখন সে মিশ্রণের তাপমাত্রা হয়েছে। সো দিস ইজ সিম্পলি সেম। আর এটা হচ্ছে কি পানি, ফুটন্ত পানি মিশ্রণের তাপমাত্রা আসছে, তাহলে এই এম এটাও সেম, তাহলে আই, এই এস মানে হচ্ছে 4200, তাপমাত্রা ছিল 100, হয়েছে টিএম মানে মিশ্রণের তাপমাত্রা, কিন্তু আমি জানি 100-র চেয়ে এটা কম হবে, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস টিএম। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি এখন এটি ইন্টারনেটে ঝামেলা আছে, আমি একটু লিখে নেই। হ্যাঁ, তোমরা সবাই একটু অপেক্ষা করো, ওয়েট, মোবাইলটা একটু চোখের সামনে থেকে দূরে রাখো। তাইলে এখন আমি যদি বলি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যে Q1 প্লাস Q2 সমান Q3। এখন ফয়সাল, আমি জানি এখানে ব্লারিং হচ্ছে, এই জন্য আমি একটু থামাচ্ছি না, আমি একটু কন্টিনিউ করে যাই। তোমরা হ্যাঁ অনি, আমি বুঝতেছি যে ব্লারিংটা হচ্ছে। হ্যাপি, একটু অপেক্ষা করি। তাহলে এই Q1 হচ্ছে কত? এই Q1 হচ্ছে 334,000, 334,000 MI মানে হচ্ছে গিয়ে বরফের ভর, প্লাস ওই যে 4200, হ্যাঁ টিএম, 4200 টিএম মিশ্রণের তাপমাত্রা MI ইকুয়াল টু এই যে এখানে হচ্ছে MI 4200 মাইনাস টিএম, তার মানে মিশ্রণের তাপমাত্রা যদি হয় 4200, তাহলে এটা হচ্ছে 4200, তার সাথে 2টা শূন্য, 42 টেট্রা 0, 42 টেট্রা 0 MI মাইনাস, আচ্ছা 4200 MI, তাহলে এটা হচ্ছে 4200 TM MI। আচ্ছা, এইবার একটু কি ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, হাফ ক্লিয়ার। তীর্থ আইচ, একটু ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, আমি করি। সেক্ষেত্রে কি হবে, আমি যদি উভয় পাশ থেকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আমি বুঝাবো অনামিকা অনিমা দ্বারা, আমি এই জন্য থামি নাই, আমি এই জন্য কন্টিনিউ করেছি। তাহলে MI TM M1, তাহলে আমি যদি এবার এক পাশে MI নিয়ে যাই আর এক পাশে TM M1 নিয়ে যাই, তাহলে কি হবে বিষয়টা হবে দুইটার সাথে থিটা M। তাহলে আমি যদি MI সব দিকে আছে, তাহলে আমি যদি সব দিক থেকে MI বাদ দিয়ে দেই, তাহলে এটা কি থাকতেছে হচ্ছে TM MIটা এক পাশে আনি, আর তাহলে সব দিক থেকে যদি আমি এমটা বাদ দিয়ে দেই, তাহলে কি থাকবে 334,000 MI বাদ প্লাস 42
টিএম সমান 4 2 1 2 3 4 মাইনাস 4200 টিএম। তাহলে এক পাশে কি হবে, এই 4200 টিএম যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে এটা প্লাস আর প্লাস, তাহলে এটা হচ্ছে 8400 টিএম সমান, ওটা এই পাশে গেলে হবে 334,000 334,000। আচ্ছা, এটা হচ্ছে 4 2 1 2 3 4 মাইনাস 334,1 2 3, এটা হচ্ছে 86,000 86,000। তাইলে মিশ্রণের তাপমাত্রা দাঁড়াচ্ছে 8400, 86,000 divided by 8400, which is nearly 10.23 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। আচ্ছা, এবার যে মাঝখানে খুব ব্লারের সমস্যা হইল আর আমি মাঝখান দিয়ে অঙ্ক করেই গেলাম, যাই হোক তোমরা বলতে পারো স্যার কি হইল, ক্লিয়ার হইল না। এখন যেহেতু একটু ফুললি ক্লিয়ার, এইবার তাকাও। তোমরা আগে একটা স্ক্রিনশট নাও, বা তোমরা আগে জিনিসটাকে একটু করে একটা ছবি তুলে রাখো যাতে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়। সারাফ, থ্যাংক ইউ, ক্লিয়ার। আমি অঙ্কটা যে করেছি এখানে বলেছিলাম সমান ভরের, হ্যাঁ মিম, থ্যাংক ইউ। মুরসালিন, হ্যাঁ তাহিয়া, আমার মনে হয় হ্যাঁ একটু করে দেখো এবার ক্লিয়ার যাদের হয়েছে সবার সামনে। প্রথমে বলেছে সমান ভরের বরফ, তা আমি বরফ নিছি, বরফকে পানি বানালাম, পানি মিশ্রণের তাপমাত্রা গেল কেন? কারণ ওই যে বরফ নিছিলাম, বরফের তাপমাত্রা ছিল 0 ডিগ্রি আর পানির তাপমাত্রা ছিল 100 ডিগ্রি। ভালো কথা, আমি তো জানি যে বরফ যখন পানি হয়ে গলবে তখন পানিটা 100% মিশ্রণের তাপমাত্রায় আবার পৌঁছাতে গেলে আবার তাপ লাগবে, তাহলে এখানে দুইটা কিউ লাগবে। মানে প্রথমে কিউ1 হচ্ছে সুপ্ত তাপ, দ্বিতীয়ত কি হচ্ছে তাপমাত্রার পরিমাণ। তো এটা মিশ্রণের তাপমাত্রাটা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বেশি হবে, এই কারণে টিএমটা আগে। আর এই যে ফুটন্ত পানি যার তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা যে মিশ্রণে পরিণত হবে তখনও এমএস ডেল থিটা। তুমি দেখো আমি যা লিখে রাখছি একটাও কঠিন না। এই এম মানে ওই যে বরফের ভর, আর পানির ভর তো সেম। এস মানে 4200। তাপমাত্রা পার্থক্য কত হয়েছে? পানি ছিল 100 আর এখন হয়েছে মিশ্রণের তাপমাত্রা। এবার আমি একটা সূত্র লিখছি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ। এরপরে সির্ফ আমি ইকুয়েশনটা মিলাইছি এবং উভয় পাশ থেকে খালি এম বাদ দিছি, কারণ যেহেতু সমান ভর বলছে। এই যে দেখো উভয় পাশ থেকে এম বাদ যায়, এমআই 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 এমআই, দুই পাশ থেকে এমআই বাদ। তারপরে সংখ্যাগুলাকে এক পাশে নিছি আর টিএম গুলাকে এক পাশে আনছি, তারপর আমি টিএমটা বাইর করছি। এটা 100% তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অঙ্কটা একটা সহজ অঙ্ক। তোমাদের যাদের ব্লারিং এর কারণে প্রবলেম মনে হয়েছে, তোমরা এখন একটা ছবিটা তুইলা রাখো, তুমি একবার আমার কথার সাথে মিলাই অঙ্কটা দেখো যে কঠিন কিনা। একদম কঠিন না, ঠিক আছে? এই অধ্যায়ে কিন্তু আরো অঙ্ক আছে, তারের অঙ্ক, তার ঝুলানো আছে, তাপমাত্রা এত থেকে এত হইল, এটা কি ঝুলবে না ছিঁড়ে যাবে, এগুলা সব ডেল এল আলফা বিটা গামার সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তারের অঙ্কগুলা একদম সহজ। এমআই, থ্যাংক ইউ রুহুল আমিন রুহান, ক্লিয়ার হয়েছে না? থ্যাংক ইউ। শাহজাদি আক্তার, নাজমা বেগম আইডি থেকে, আরেফিন ইসলাম, সাবাস। তোমরা যারা বুঝছো বলছো, ওয়াটার রাইস ম্যাথ, ভেরি গুড স্যার, এখন ক্লিয়ার। জাকির সানি, ফয়সাল, মৌ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা সবাই যখন বুঝতে পারবা, আমি জানি এখনো হয়তো কারো কারো প্রবলেম থাকবে, তোমাদের যাদের এখনো প্রবলেম আছে, তুমি অঙ্কটা একটা ছবি তুলো, তুমি ঠান্ডা মাথায় 2 মিনিট দেখো, 2 মিনিটও দেখা লাগবে না, তুমি 50 সেকেন্ড দেখবা, তোমার কাছে ক্লিয়ার হবে।
এবং আমি শেষে মিশ্রণের তাপমাত্রা বের করেছি। আগামীকালকে সকাল 10টায় পরীক্ষা। কি প্রশ্ন থাকবে? আমি 50টা MCQ দিব একদম বই থেকে। এবং নেক্সট সপ্তাহে আমরা শব্দ শুরু করব। শব্দ মানে আমরা 6 পড়েছি, শব্দ এবং তরঙ্গ, এই যে চ্যাপ্টারটা আছে এইটা পড়বো আগামী সপ্তাহে। এবং তোমাদের এই অধ্যায়ে আরও যত প্রবলেম আছে, আমি এই অধ্যায় তো আর আজকে লাস্ট পড়াচ্ছি না, দরকার হলে আবার পড়াবো বা ইউটিউবে ভিডিও দিব। এই ইউটিউবের ভিডিও দেওয়া তো আমার বন্ধ নাই, দরকার হলে এই চ্যাপ্টারের গাণিতিক সমাধান নিয়ে আরও 2টা ভিডিও বা 3টা ভিডিও আমি আপলোড করতে পারি। দরকার হলে আগামী যে কোনো শুক্রবার আমি যদি ফ্রি থাকি, শুক্রবারে 3 ঘন্টার 3টা ভিডিও আমি আপলোড করে দিব ইউটিউবে, তারপর তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দিব। তোমরা কিন্তু মনে করো না যে এখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা একটা সময়ের মধ্যে আছি। তো নেক্সট সপ্তাহে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 দামাদাম পড়া স্টার্ট করব। আর তোমরা যারা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো বোঝো, তোমরা তোমাদের ব্যাচমেট কেউ যদি না বোঝে ওকে একটু হেল্প করো, ঠিক আছে? একটু হেল্প করো। আর তোমরা আগামীকালকে সকাল 10টায় পরীক্ষার জন্য রেডি থাকবা। আমি 10টা ম্যাথ দিব, ম্যাথ এই যে এমন, এটা তো থাকবেই, একদম সিল, এটা থাকবেই। আর তার সাথে আরও কিছু ম্যাথ থাকবে। এই ম্যাথগুলো তোমরা করার চেষ্টা করবা। তবে এটা শিওর যে এই অঙ্কগুলো করতে সময় বেশি লাগে, দীর্ঘক্ষণ ধরে অঙ্ক করতে হয়, কিন্তু তোমরা ধৈর্য হারা হইও না। হ্যাঁ, আগামীকাল সকাল 10টায় পরীক্ষা, কোয়েশ্চেন দিব। আর আগামী রবিবার দিন ইনশাল্লাহ ফিজিক্সের চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ পড়ব। আল্লাহ হাফেজ।